একজন আর্টিস্ট কিভাবে জড়িয়ে পড়ে দেশের সবচেয়ে বড় নকল টাকা পাচারকারী গ্যাংয়ের সাথে এবং এর ফলে পরবর্তীতে তাদের সাথে কি কি ঘটে তাই জানতে পারবো আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা নিয়ে এসেছি অন্যতম জনপ্রিয় সিরিজ ফার্জি এর এক্সপ্লেনেশন ভিডিও। তাই কথা না বাড়িয়ে এবার মূল কাহিনীতে আসা যাক। গল্পের শুরুতে দেখা যায় কিছু লোক দুজন ছেলেকে মেরে তাদের চোখ বেঁধে গাড়ি দিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। এরপর একজন লোক এসে তাদের একটি 500 রুপির নোট দেখিয়ে তাদের বলে এই টাকা কে বানিয়েছে। এরপর দৃশ্যটি পরিবর্তিত হয়। পরবর্তী দৃশ্যে আমাদের পরিচয় হয় সানি নামের একজন আর্টিস্টের সাথে। এখানে দেখা যায় সানি সে যে কোনো ধরনের পেন্টিং মুহূর্তের মধ্যেই হুবহু নকল করতে পারে এবং সে পৃথিবীর সব বড় বড় আর্টিস্টের পেন্টিং কপি বানিয়ে তা কম দামে বিক্রি করে থাকে। সানি এসব কিছু তার নানার কাছ থেকে শিখেছে, কারণ তার নানাও খুব ভালো একজন আর্টিস্ট। ক্লান্তি পত্রিকা নামে তার নানার একটি পত্রিকার কোম্পানি রয়েছে। আর এখানে আমাদের সাথে পরিচয় হয় সানির একমাত্র জিগরি দোস্ত ফিরোজের সাথে। সানি ও ফিরোজ তারা দুজনেই এই পত্রিকার কোম্পানিতেই কাজ করে। এবার চলো এদের সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। সানি এবং ফিরোজ ছোটোবেলা থেকেই বন্ধু। ছোটোবেলায় তারা রাস্তায় ঘুরে ঘুরে ক্লান্তি পত্রিকা বিক্রি করত। সানি আঁকা আঁকিতে খুব ভালো ছিল, তাই তার নানা তাকে আঁকা আঁকি শেখায় আর ফিরোজকে রঙের কাজ। তারা দুজনেই একদিন অনেক বড় হওয়ার স্বপ্ন দেখত। এরপর কাহিনী বর্তমান সময়ে চলে আসে। এ সময় সানি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে একটি বড় রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানকার গার্ড তাদের কাপড় চোপড় দেখে তাদের ভেতরে ঢুকতে দেয় না। এই সময় ফিরোজ বলে একদিন অনেক টাকা কামিয়ে এই হোটেলে কিনে নেব। এরপর তারা সেখান থেকে চলে যায় আর পরবর্তীতে তারা তাদের বাসার ছাদে পার্টি করতে থাকে। এই সময় সানির গার্লফ্রেন্ড সেখানেই আসে এবং তারা কিছু সময় কাটায়। পরবর্তীতে আমরা জানতে পারি সানির নানার অনেক টাকা ঋণ ছিল, যার কারণে এখন তাকে তার ক্লান্তি পত্রিকা বিক্রি করে দিতে হবে। তাই এবার সানি আর ফিরোজ সেই লোকের কাছে যায় যার কাছ থেকে তার নানা টাকা নিয়েছিল। তারা ভেবেছিল ওই লোকটিকে বলে তারা আরও কিছুদিন সময় নেবে, কিন্তু ওই লোকটি জানায় তার নানাকে 1 মাসের সময় দেওয়া হয়েছে, তারা এর চেয়ে বেশি আর কোনো সময় দিতে পারবে না। এরপর তারা হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে এবং তারা হিসাব করতে থাকে যে তারা যদি তাদের সকল মেশিন, বাইক এবং সব কিছু বিক্রি করে দেয় তাহলে তারা তাদের কর্জের টাকার কত অংশ পূরণ করতে পারবে। এই সময় তারা দেখে সব কিছু মিলিয়ে তারা 10% টাকাও একত্র করতে পারবে না। এরপর ফিরোজ এইসব কথা তার এক বন্ধুকে বললে সে তাকে মানজা নামের এক লোকের কথা বলে। মানজা সে মূলত সব নকল জিনিস বানিয়ে বিক্রি করে, আর সানি যেহেতু খুব ভালো নকল ছবি বানাতে পারে তাই তারা এবার মানজার সাথে দেখা করতে যায়। এই সময় মানজা তাকে জানায় যে তার লোকের দরকার, সানি যেন তার সাথে দেখা করে। ফিরোজ বাড়ি এসে সানিকে এসব কিছু জানালে সানি এতে রাজি হয় না। অপরদিকে সানি একটি টাকার ছবি এঁকেছিল যা তখন ফিরোজকে দেখায় এবং বলে তারা চাইলে সরাসরি টাকাই বানাতে পারে, কেননা টাকাও তো কোনো মানুষই বানিয়েছে। তাছাড়া টাকা বানাতে যা যা লাগে তাদের কাছে সেই সকল জিনিসই রয়েছে। কিন্তু ফিরোজ এতে রাজি হয় না, সে অনেক ভয় পায়। সে বলে এই কাজ করলে পুলিশ তাদের ধরে নেবে এবং তাদের সারা জীবন জেলে কাটাতে হবে। কিন্তু সানির কথায় সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এবং এখন সানির সাথে সে টাকা বানানোর কাজে লেগে পড়ে। এখন সানি প্রথমে টাকার একটি ডিজাইন বানায় এবং পরবর্তীতে ফিরোজ তাতে রং লাগায়। এভাবেই পর্যায়ক্রমে প্রস্তুত হয়ে যায় তাদের নকল টাকা। কিন্তু তাদের টাকা দেখে যে কেউ বলে দিতে পারবে এটা নকল টাকা। তাই এবার সানি টাকার নোটগুলো যেন একটু পুরনো দেখায়, তাই সে টাকাকে চায়ের মধ্যে ডুবিয়ে তারপর শুকায়, এতে টাকাগুলো অনেকটা আসল টাকার মতো রং আসে। এবার তারা তাদের টাকা পরীক্ষা করার জন্য একটি মদের দোকানে যায় মদ কিনতে, কিন্তু দোকানদার টাকা হাতে নিয়েই বুঝে ফেলে এটি নকল টাকা। তাই দোকানদার তাদের ধরার জন্য দৌড়াতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তাদের ধরতে পারে না আর এবারের মতো রক্ষা পায় তারা। এরপর বাড়ি এসে তারা তাদের সকল টাকা পুড়িয়ে দেয়, কিন্তু সানি বলে সে এর থেকেও ভালো টাকা বানিয়ে দেখাবে। এই সময় আমরা দেখতে পাই বিখ্যাত নকল টাকার ডিলার মনসুর দালালকে। সে মূলত দেশের বাইরে থাকে, অনেকদিন ধরেই পুলিশ তাকে ধরার চেষ্টা করছিল, আর এখন মনসুর দালাল ইন্ডিয়াতে এসেছে, তাই পুলিশের একটি টিম তাকে ধরার জন্য প্রস্তুত এবং তারা একটি অভিযানের মাধ্যমে শেষ পর্যন্ত মনসুর দালালকে ধরে ফেলে। কিন্তু তাকে থানায় নেওয়ার আগেই সে পালিয়ে যায় আর এই সময় পুলিশের একজন লোক মারা যায়। অপরদিকে সানি ব্যস্ত নকল টাকা বানাতে। সে বুঝতে পারে তারা যে কাগজে টাকা বানিয়েছিল সমস্যাটা মূলত সেই কাগজেই ছিল, কেননা মানুষ মূলত চোখে দেখার আগেই তার হাতের স্পর্শে টাকা আসল না নকল তা বুঝতে পারে। তাই তারা এবার লেগে পড়ে ভালো মানের কাগজ খুঁজতে, যা হাতে নিলে টাকার মতোই ফিল দিবে। অনেক খোঁজাখুঁজির পর সানি এমন একটি কাগজ পায় যা টাকার মতোই ফিল দেয়, কিন্তু ফিরোজ বলে এই কাগজ অনেক পাতলা। এই সময় সানি তাকে দুটি কাগজ একসাথে ধরতে বলে। এরপর ফিরোজ দেখে দুটি কাগজ একসাথে ধরলে সত্যিই তার টাকার মতো ফিল দেয়। তাই এবার তারা একদম পুরোদমে টাকা বানানোর কাজে লেগে পড়ে এবং শেষ পর্যন্ত তারা তাদের কাঙ্ক্ষিত টাকা প্রস্তুত করে ফেলে। আর এবার আসে এই টাকা পরীক্ষা করার পালা। আগেরবার যেহেতু ফিরোজ টাকা পরীক্ষা করতে গিয়ে একটুর জন্য বেঁচে গিয়েছিল, তাই এবার আর সে টাকা পরীক্ষা করতে রাজি হয় না। তাই এবার বাধ্য হয়েই সানি যায় দোকানে, কিন্তু এবার সানি দোকানদারকে টাকা দেওয়ার সাথে সাথেই দোকানদার তাদের একটি মদের বোতল ধরিয়ে দেয় আর তা দেখে তারা দুজন খুশিতে আত্মহারা।
কেননা তাদের বানানো নকল টাকা দোকানদার ধরতে পারেনি। আর এরপর আমরা আবার ফিরে আসি গল্পের প্রথম দৃশ্যে, যেখানে মূলত মনসুর দালাল সানি ও ফিরোজকে ধরে রেখেছিল। সানি এ সময় বলে এই টাকা আমিই বানিয়েছি। আর এখানেই মূলত সিরিজের প্রথম পর্ব শেষ হয়। এই সিরিজের বাকি অংশগুলো পরবর্তীতে আমাদের চ্যানেলে আপলোড করা হবে, তাই ভিডিওগুলো ভালো লাগলে এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।